আসসালামু আলাইকুম। যাদের ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এই ইস্যুটা রয়েছে এবং এই ইস্যুর জন্য আপনি আপনার স্বপ্নের পেজটাকে মনিটাইজেশন করতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে পারে। ইতিমধ্যে যারা এই টপিক নিয়ে ভিডিও দেখে ফেলেছেন তারা হয়তোবা জানেন যে আমি এই টপিকের উপরে আরও বিস্তারিত ভিডিও দিয়েছি। তো এই ভিডিওটা বলতে পারেন অনেকটা রিভিউমূলক একটা ভিডিও। একটা ভাইয়া আমাকে কালকে মেসেজ দিয়েছিল, মেসেজ দিয়ে যে কিছু স্ক্রিনশট দিছে এবং এইটা দিছে আমাকে দিয়ে আমাকে সে কি বলছে, কি হয়েছে ঘটনাটা আমি আপনাদেরকে দেখাই। বলছে আসসালামু আলাইকুম। আমি বললাম যে ওয়ালাইকুম আসসালাম। পরে আমি বুঝে ফেলছি যে উনি আমাকে কেন মেসেজ দিয়েছে। ওনার বলার আগে আমি বুঝে ফেলেছি যে কেন মেসেজ দিয়েছে, কারণ আমি দেখেছি যে এখানে ওনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা ঝামেলা রয়েছে। আমি ওনাকে সাথে সাথে বললাম যে আপনার কাজ এখন কন্টিনিউ ভিডিও দিয়ে 5K ফলোয়ার গেইন করা। কারণ এইখানে আমরা দেখছিলাম যে ওনার যে 60,000 মিনিট ওয়াচ টাইম এটা পূরণ হয়ে গেছিলো, তারপরে এই 5,000 ফলোয়ার এখনও পূরণ হয় নাই শর্তের জন্য। তখন আমি ওনাকে বললাম যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা পরে পাওয়া যাবে, আপাতত আপনি 5,000 ফলোয়ার আপনি গেইন করেন। তো উনি আমাকে বললো যে ভাইয়া গতকাল থেকে লাইভ করা শুরু করেছি, 10 মিনিট করে করব নিয়ত করেছি কয়েকদিন, তাহলে কি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দূর হয়ে যাবে? এটা হচ্ছে ওনার মেসেজ। আপনারা যদি দেখেন উনি কিন্তু এই মেসেজটা লিখছে, আমি জাস্ট স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তখন আমি বললাম যে অল্প অল্প লাইভ করেন, যেহেতু ওনার এখনও ফলোয়ার 5,000 পূরণ হয় নাই, আর বলছি যে আর 5K ফলোয়ার তৈরি করেন। তারপর উনি বলতেছে যে তাহলে কি ভাইয়া এটা এমনিতে দূর হয়ে যাবে? ভাইয়া আশা করি ইনশাল্লাহ 3-4 দিনের মধ্যে আমার 5,000 ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি একটু হেল্প করতেন তাহলে বিষয়টা সহজই হয়ে যেত। উনি সর্বোচ্চ এইটা বলছে এবং উনি উপরে আমাকে আরেকটি কথা বলছে যে ভাইয়া মানে আমার যে ভিডিওগুলো উনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে দিচ্ছে এবং আমি একটা চমৎকার এটা নিয়ে ভিডিও দিছি, যে ভিডিও দেখার পরে প্রায় অনেকেরই এই সমস্যাটা সমাধান হয়েছে। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের আমি দেখাচ্ছি, দাঁড়ান। তো এর পরের দিন দেখেন ইয়েস্টারডে মানে গতকালকেই আমাকে উনি একটি মেসেজ দিয়েছে এটা আবার, যে ভাইয়া এই সমস্যাটা ওনার গতকালকেই কিন্তু রয়ে গেছে। দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই ইস্যুটা কিন্তু ওনার রয়ে গেছে। তারপরে উনি নিচের দিকে আসছে, আসার পরে গতকালকে সন্ধ্যার সময় প্রায় 7:45-এর দিকে উনি আমাকে আরেকটা মেসেজ দিছে, যেখানে আমরা দেখতেছি যে উনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ঝামেলা কিন্তু সমাধান মাত্র একদিনে। আমার ভিডিওটা দেখে 2 দিন লাইভ করছে বা একদিন লাইভ করছে, লাইভ করার পরে আপনার একদিনেই কিন্তু ওনার সমস্যা সমাধান। এবং উনি আমাকে লিখছে যে ভাইয়া ডান, উনি লিখছে ডান। আমি বললাম সমাধান আলহামদুলিল্লাহ। পরে আমাকে আরেকটা বলছে ভাই একটা বিষয় জানার ছিল, এটা ওনার রিলস নিয়ে পরে আমাকে আরেকটু টপিক নিয়ে কথা বলতেছিল। তো আমার পরীক্ষা ছিল, পরীক্ষার জন্য ওনার সাথে আমি কথা বলি নাই, বলছি যে ভাই আমার পরীক্ষা ছিল, উনি বলছে ওনারও পরীক্ষা এবং এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। এখন কথা হচ্ছে যে কোন ভিডিওটা দেখার পর অনেকেরই এই সমস্যার সমাধান হচ্ছে। আমি যদি আপনাদেরকে বুঝাই, এই যে ভিডিওটা দেখতেছেন না, এই ভিডিওটার পরে এক লাস্ট সবার শেষের দিক দিয়ে আপনি দেখবেন যে এইখানে কিন্তু আপনার একটা এই এড টু হোম স্ক্রিন বা ইন স্ক্রিনের মধ্যে একটা ভিডিও কিন্তু দেখাবে যে মাত্র এক ক্লিক করে এরকম। অথবা আপনি যদি মোর অপশনে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে একটি রিমুভার ভিডিও কিন্তু দেওয়া আছে। আপনি এই সেম জিনিসগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে পাবেন। এইখানে বাসবে, এটাতে ক্লিক করলেও ওই গুরুত্বপূর্ণ ভিডিওটা পেয়ে যাবেন বা এই ডেসক্রিপশন বক্স থেকেও পেয়ে যাবেন। অথবা আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি কমেন্ট বক্সটা অন করেন তাহলে কমেন্ট বক্সেও কিন্তু এই কমেন্টটা পিন করা আছে। আপনি যদি এটাতে ক্লিক করেন, সবারই একটু সমস্যা, ক্লিক করার পরে কিন্তু এই যে মাত্র এক ক্লিকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু সমাধান। আসলে ইউটিউবারদের একটু টাইটেলগুলো এরকম হয়ে থাকে, এটা আপনাদেরও বুঝতে হবে। তো এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনি একটা সেকেন্ডও স্কিপ না করে যদি আপনার সমস্যার বিস্তারিত আপনি বুঝতে চান, জানতে চান, পুরো ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে আপনি দেখবেন। আর দেখার পর আপনি চাইলে এখানে কমেন্টগুলো দেখবেন। আমি প্রায় অনেকেই দেখলাম যে দেখেন প্রথম তামিম একটা কমেন্ট করছে যে আপনার ভিডিও দেখে আমার সমস্যা সমাধান। আমার পার্সোনালি কথা হয় নাই, উনি একটা কথা বলছে। বাট এইখানে অনেকেই দেখবেন আবির বলছে যে শেষের সেটিংসটা খুব ভালো লাগলো ভাই, বা আপনি দেখেন। তারপরে মহিম খান বলছে আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। আচ্ছা যাই হোক, তারপর এখানে দেখবেন যে তারপরে মনিকা আক্তার বলছে
ভাই আপনার পুরো ভিডিও দেখে যা শিখলাম কেউ আচ্ছা যাই হোক, এখানে অনেকেই দেখবেন যে এটা বলছে যে ভিডিওটা জাস্ট অ্যামেজিং ছিল এবং অনেকেরই এই সমস্যাটার সমাধান হয়েছে। আমি একটা কথা বলি, আপনারা অনেকে চান যে ভাইয়াকে পার্সোনালি মেসেজ দেই, তাহলে হয়তো বা ভাইয়ার সমস্যার সমাধান করে দিবে। দেখেন আমি ফেসবুক অথরিটি লুক না, বা আমার কোনো আত্মীয় ফেসবুকে চাকরিও করে না। তো আমরা ফেসবুক স্টাডি করতে করতে এবং বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন রকমের তথ্য পেতে যে একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে, এই আমি কিন্তু অভিজ্ঞতা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও কিন্তু এখানে আমি তৈরি করে দিয়ে দিয়েছি এবং ভিডিওর মতো দুইজনের সমস্যা সমাধান একদম লাইভ প্রুফ কিন্তু আমি দেখাইছি, ঠিক আছে। তো আমরা যা জানি, বিশেষ করে আমি মনের ভিতর কিছুই রাখি না, আমি যা জানি তা কিন্তু কন্টেন্টে আছে। আপনারা যদি এই সমস্যাটা নিয়ে যদি আমাকে আবার ইনবক্স করেন বা কল দেন, তাহলে কিন্তু আমি এইটাই বলবো, অলরেডি ভিডিওতে যা বলছি তাই, এবং পরবর্তী নতুন নতুন আরো আপডেট বা আরো কিছু তথ্য যদি জানতে পারি হেল্পফুল, আমি এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের কাছে শেয়ার করব। তো রিকোয়েস্ট থাকবে এই সৈকত ড্রিমস ইউটিউব চ্যানেল এবং চিল মামা, এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল, অবশ্যই এই চ্যানেলগুলো আপনি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। অবশ্যই আপনার লাইফে এই অনলাইন জগতে অনেক ইম্পর্টেন্ট এবং হেল্পফুল ইনফরমেশন এই চ্যানেলগুলো থেকে পাবেন। আমি আশা করছি প্রত্যেকটা মানুষ যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে আসছে আমার এই দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবে এবং মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনার সমস্যা সমাধানের জন্য এই পুরো ভিডিওটা কিন্তু A to Z আপনাকে দেখতে হবে, কোনো স্কিপ করা যাবে না। আসসালামু আলাইকুম।